দেখুন বন্ধুরা, এখন মার্কেটে অনেক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট চলে এসেছে। এর মধ্যে আমরা যদি একটা বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আমরা যদি বানাতে চান, তো আপনারা কোটাক 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা বানাতে পারেন। এই কোটাক 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা বাড়িতে বসে কেওয়াইসির মাধ্যমে কীভাবে বানাবেন আমি আজকের ভিডিওতে আপনাকে বলবো। দেখুন, কোটাক 811 মধ্যে আপনাদেরকে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে প্রোভাইড করবে এবং সবগুলোর আলাদা আলাদা বেনিফিট আপনারা দেখতে পাবেন। তার মধ্যে কোনটা বানানো আপনাদের উচিত এবং কোনটা বানালে আপনারা বেশি ফায়দামান হবে, এই ভিডিওতে আমি আপনাকে সেটাই আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা এই ধরনের এবং ইনফরমেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে কোটাক 811 জিরো ব্যালেন্স একটা অ্যাকাউন্ট আপনারা বানাবেন। সবার প্রথমে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখান থেকে আপনার জার্নি স্টার্ট। তো প্রথমে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে দেবেন এবং আপনি এখন যে জায়গায় থাকেন তার একটা এখানে পিনকোডটা দিয়ে দেবেন এবং এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে ইমেল, সেই ইমেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে ওয়েলকাম, দেখুন এখানে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর নিচে দুটো বক্স আছে, বক্সের উপর ক্লিক করে এখানে প্রসিড টু ভেরিফাই অপশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে পর এখানে লোকেশন অ্যালাউ চাইবে, এখানে আপনার লোকেশন অ্যালাউ এখান থেকে করে দেবেন। তারপর এখানে টার্ন অন যে অপশন আছে এখানে টার্ন অন করে দেবেন। তারপর আপনার এখানে আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে, আপনার ফটো চলে আসবে, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে পার্সোনাল ডিটেলস আপনার এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ড আছে। তারপর আপনার এখানে সিলেক্ট অকুপেশনের এখানে ক্লিক করে এখানে আপনার অকুপেশন দিয়ে দেবেন। আপনি যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট এখানে ক্লিক করবেন, যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, যদি সেলফ এমপ্লয় নিজস্ব কোনো বিজনেস আছে এগুলো আপনি এখানে হোম মেকার এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি চুজ করে দেবেন। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম এখানে কত এটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর মেজর সোর্স অফ ইনকাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে ইনকাম করেন সেটা আপনার কোথা থেকে আসে, ফ্যামিলি থেকে আসেন, এইগুলো আপনি এগুলো সমস্ত এগুলো দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস জানতে চাইছে, আপনি ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, সেপারেট, অনেক অপশান আছে, এগুলো আপনি এখানে আপনার অ্যাকর্ডিং চুজ করে দেবেন। তারপর এখানে আপনার দেখতে পাবেন এন্টার মাদার মেডেন নেম, তো এখানে আপনি আপনার মাদার মেডেন নেম এখানে আপনার সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এটা দিয়ে দেওয়ার পর নিচে যে কনফার্ম আছে কনফার্ম করে প্রসিড অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে এখানে দেখবেন এখানে আপনার অ্যাড্রেস জানতে চাই, তো এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এখানে আপনি সেটাই ফিল করে দেবেন, নাহলে আপনি আলাদা হলে এখানে অবশ্যই এখানে হাউস নাম্বার দিয়ে দেবেন। তারপর ল্যান্ড 1, ল্যান্ড 2 এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, ল্যান্ডমার্ক দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজে এখানে আপনার নমিনি অ্যাড করতে বলছে, তো আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলছেন নমিনিটা অবশ্যই অ্যাড করে নেবেন। তো নমিনি অ্যাড করছে, নমিনির প্রথমে এখানে নাম দিতে হবে, নমিনির সাথে আপনার রিলেশনকে এটা দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, দেখতে পাবেন। তো নমিনি ডেট অফ বার্থ দেওয়ার নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে নমিনি অ্যাড্রেস, তো আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে নিচে যে বক্স টিকটা আছে এটার উপর ক্লিক করে থাকতে দেবেন, নাহলে এখানে আপনি নমিনি অ্যাড্রেস এখানে আপনারা নিজস্ব দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা যেটা আছে এখানে দুটো টিক এই বক্সে দুটো ক্লিক করে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখবেন এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ অপশন চলে, এখানে দু রকম অ্যাকাউন্ট আমরা বানাতে পারবেন, একটা হচ্ছে সুপার এবং একটা হচ্ছে ক্লাসিক। তো এখানে আমরা প্রথম বেনিফিট জেনে নিই। দেখুন সুপার অ্যাকাউন্ট যদি আপনারা এখানে বানান তো এখানে দেখতে পাবেন এখানে আপনার কোনো ব্যালেন্স এখানে আপনাকে মেনটেন করতে হবে না, খালি এখানে নিচে দেখবেন মান্থলি এখানে ডিপোজিট যে আছে এখানে আপনাকে 10,000 টাকা এখানে আপনাকে খালি প্রতি মাসে আপনার 10,000 টাকা আপনাকে একবার ডিপোজিট করতে হবে মাসে, এটা সুপার। এবং এখানে আপনি যদি এটা করেন তো এখানে ফায়দা হচ্ছে আপনি এখানে আপ টু 5% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এবং দেখুন ফ্রি প্ল্যাটিনাম ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং 1 ফ্রি চেকবুক পার ইয়ার এখানে দেখতে পেয়ে যাবেন। এবং এখানে এটা আপনার অ্যানুয়ালি ফ্রি এখানে 399 টাকা আপনার প্রতি মাসে এখানে কেটে নেবে, তো এটা আপনার সুপার। এবং এখানে আপনার ইনিশিয়াল যে ফান্ডিং এটা আপনাকে ইনিশিয়াল ফান্ডিং যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তো তখন 10,000 টাকা দিয়ে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো এটা যদি আপনি করেন তো সিম্পলি সিলেক্টের উপর ক্লিক করবেন। আর যদি আপনি ক্লাসিকটা এখানে খুলেন তো এখানে আপনার জাস্ট এখানে আপনার কোনো এখানে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না এবং এখানে কোনো মান্থলি ডিপোজিট করতে হবে না, দেখতে পাবেন। এবং এখানে আপনার যে ইনিশিয়াল ফান্ডিং এখানে আপনাকে 2,000 টাকা করতে হবে। তো এখানে প্রথমবারের মতো আপনি 2,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং যদি করেন তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এই টাকাটা আপনার ব্যাঙ্কে অ্যাড হয়ে যাবে এবং আপনি অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এই টাকাটা আপনি উইথড্র করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে ফ্রি চেকবুক পেয়ে যাবেন এখানে আমরা, এবং আপনার এখানে কোনো অ্যানুয়াল এখানে আপনার ফিস এখানে কাটে না, পুরোপুরি ফ্রি। তো এটা যদি করেন তো সিলেক্ট অপশনে ক্লিক করবেন, ইনিশিয়াল ফান্ডিং
আপনি করে দেবেন 2000 টাকা, এখানে ডিপোজিট এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ইউপিআই এখানে চলে আসবে, আপনি ফোনপে, পেটিএম, গুগল পে কিসে করতে চান। ধরুন আপনি ফোনপেতে করবেন, তো সিম্পলি ফোনপের উপর ক্লিক করবেন। ফোনপের যে ইউপিআই আপনার আছে, ফোনপের এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, এখানে ফোনপে থেকে ইনিশিয়াল ফান্ডিং করতে পারবেন। আর ধরুন আপনি প্রথম অ্যাকাউন্ট বানাচ্ছেন, আপনার কাছে ফোনপে, পেটিএম, গুগল পে কিছুই নেই, তো তার জন্য আপনি কী করবেন, সিম্পলি আপনারা কী করবেন, এখানে নিচে যে পে ভায়া কিউআর কোড যেটা আছে, এটার উপর আপনি যখন ক্লিক করবেন, এই কিউআর কোডটা আপনি যে কোনো আপনি কারো ফ্রেন্ডের আপনি এখানে দেখতে পাবেন, আপনি ফোন থেকে আপনি এখান থেকে পে এখানে আপনি করতে পারেন, ইনিশিয়াল ফান্ডিংটা এখান থেকে করে নিতে পারেন। তো এখানে ইনিশিয়াল ফান্ডিং এখানে করে নেওয়ার পর দেখতে পাবেন ফান্ডিং কমপ্লিট। তারপর এখানে আপনাকে এমপিন সেট করতে হবে। তো আপনি যখন অ্যাকাউন্ট বানানোর পর অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, এই পিন দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এই জন্য এখানে আপনাকে একটা এমপিন সেট করে দিতে হবে এবং এখানে রিএন্টার পিন এখানে আপনাকে করে নিতে হবে। তো প্রথমে আপনি যেটা মনে রাখতে পারবেন এরকম একটা এমপিন সেট করে নেবেন। তারপর এখানে কনফার্ম যে এমপিন আছে, এখানে কনফার্ম এমপিন করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পাবেন এমপিন সেট সাকসেসফুল দেখতে পেয়ে যাবেন এরকম অপশান। তারপর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্ট আপনি সিআরের নাম্বার পেয়ে যাবেন, দেখতে পাবেন এখানে আপনার যে অ্যাকাউন্ট সেটা আপনার 811 ক্লাসিক অ্যাকাউন্ট, এটা আপনার সামনে শো করবে এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ইউপিআই আইডি সমস্ত এখানে আপনি শো করবে। আপনার যেগুলো অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনার সামনে শো করবে এবং আপনি কত টাকা দেখুন এখানে ফান্ডিং করছেন সেটা আপনার সামনে শো করবে। এবার আপনাকে কমপ্লিট কেওয়াইসি করতে হবে। কমপ্লিট কেওয়াইসি উপর এখানে আপনাকে স্টার্ট ভিডিও কেওয়াইসির উপর এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ভিডিও কেওয়াইসির উপর ক্লিক করতে পারেন বা এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট উপরে ক্লিক করতে পারেন। বুক অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে আপনার কাছে যদি অরিজিনাল প্যান কার্ড না থাকে তো আপনি এখানে 811 কোনো এজেন্টকে বাড়িতে রেখে আপনি কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন। আর যদি আপনি এখানে স্টার্ট ভিডিও কেওয়াইসি করেন তো এখানে আপনি অনলাইনে পুরোটা করতে পারবেন। তো আপনি এখানে আপনার মর্জি মতো এখানে করতে পারেন। তো এখানে স্টার্ট ভিডিও কেওয়াইসির উপর সিম্পলি ক্লিক করতে হবে। যদি আপনার কাছে এখানে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড থাকতে হবে। এখানে আপনার লাইভ সিগনেচার চাইবে, তার জন্য সাদা পেন পেপার এখানে আপনার সামনে রাখবেন এবং এখানে দেখুন এখানে আমরা কোনো এখানে দেখবেন এখানে আমরা কোনো জেরক্স এখানে আমরা কোনো প্যান কার্ড থাকবে না। তারপর এখানে আপনি এটার উপর ক্লিক করে আপনার সামনে এজেন্ট আসবে। এজেন্ট আপনার কিছু কোশ্চেন করবে, তারপর আপনাকে অরিজিনাল প্যান কার্ড যেটা আপনার দেখতে যাবে ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড এগুলো আপনি দেখিয়ে দেবেন এবং আপনার কাছে লাইভ সিগনেচার চাইবে। তো আপনি সিম্পলি লাইভ সিগনেচার করে আপনি এটা দেখিয়ে দেবেন। এটা আপনার যখনই হয়ে যাবে দেখতে পাবেন আপনি সিম্পলি আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন কোটাক ব্যাংক 81 মোবাইল অ্যাপটি ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পর আপনার যে ওপেন ক্লিক করার পর আপনার যে আইডি সেটা আপনি সমস্ত এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে পর এখান থেকে আপনারা নানা রকম ইউপিআই আইডি আপনার অ্যাকাউন্ট এখান থেকে চালাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এই প্রসেসে খুব সহজে আপনারা কোটাক 811 জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় নেই। তো বন্ধুরা চলুন ভিডিওটা আগের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।